ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পারছো আমরা এখন হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোরে শিফট হয়েছি। হ্যাঁ, এটা আমাদের নতুন আস্তানা। বেসিক্যালি শাশ্বতর অফিসের চেঞ্জের জন্য, লোকেশন চেঞ্জের জন্য এখানে আমাদের আসা। আর এখানে এসে লাইফস্টাইল অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন সন্ধেবেলা আমি রান্না করছি আজকে রাতের খাবার, আর ওর কালকের অফিসের লাঞ্চ দুটোই বানিয়ে ফেলতে হবে। সকাল থেকে আমি আবার কাজে ব্যস্ত হয়ে যাব। তো এখানে পালং শাক, বেগুন, আলু, মূলো দিয়ে একটা তরকারি, মূলো না, কুমড়ো, বাড়িতে মূলো দিয়ে হয় বলে ওটাই বেরিয়ে গেছে। বেগুন, আলু, কুমড়ো, পালং শাকের একটা তরকারি হচ্ছে, আর দেখি ডাল, মাছ, এই সব কিছু বানাবো। আমাদের হায়দ্রাবাদের ফ্ল্যাটের মতো এই ফ্ল্যাটেও বারান্দাটা খুব সুন্দর, ভিউটা একটু আলাদা। ওখানে নেচারের ভিউ ছিল, এখানে একটা সিটি ভিউ, আর নিচে এই হাঁটার জায়গাটা বেশ ভালোই লাগে। তো কাজ করতে করতে, মানে ভিডিও শ্যুট করতে করতে, এদিকে ডাল, পালং শাকের তরকারি রেডি। এগুলোকে আপাতত ঢাকা দিয়ে রাখি। আর এইদিকে শাশ্বতর জন্য কালকে সকালের, মানে ওর দুপুরের লাঞ্চের তরকারিটা রেডি করছি, আর মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এই কুমড়োর তরকারিটা হয়ে গেলে অনেকটা কাজ কমে যাবে। ওকে সকালবেলা জাস্ট পরোটাটা ভেজে দেবো, টিফিনে নিয়ে চলে যাবে। আর এখানে আমার আম পেস্ট করা আছে, মানে গ্রাইন্ড করা আছে, আমের চাটনি হবে। এদিকে ভাত ফুটছে, আর বাকি মাছের ঝোলটা রান্না হলেই আজকের মতো রান্নার পার্ট শেষ। এই কিচেনটা হায়দ্রাবাদের কিচেন থেকে একটু আলাদা, মানে একটু কম্প্যাক্ট অ্যাকচুয়ালি, মানে স্পেস প্রচুর আছে, বাট ওটাকে দেখতে বেশি বড় লাগতো। মানে এইটার ভেতরে আমার সমস্ত কিছু, ইভেন ফ্রিজটাও ফিট করে গেছে। আর এখন একটা নতুন ন্যাক শুরু হয়েছে আমার, মানে হয়েছে নতুন একটা ন্যাক কিচেন সাজানো। তাই জন্য যতটা পেরেছি আমার টেস্ট ওয়াইজ কিচেনটা সাজিয়ে ফেলেছি। অ্যাকচুয়ালি এখন মনে হয় কিচেনটা সুন্দর হলে এই 1-2 ঘন্টা যতক্ষণই রান্না করি, রান্নাটা করতে বেশ ভালো লাগে। তাই জন্যেই এটার এরকম একটা মেকওভার দেওয়া। আর এইখানে আমার এই যে কাঁচের কৌটো, এগুলো নিয়ে আমি সবসময় একটা ভয়ে থাকি কখন ভেঙে যাবে, বাট সাজাতেও ভালো লাগে। এইগুলো এই ফ্ল্যাটে এসেই কিনেছি সাজানোর জন্য। আর মোটামুটি এখানে কাঁচের জিনিসপত্রগুলো যতটুকু পেরেছি রেখেছি। বাকি যা যা ডিনার সেট আছে সেগুলো ভেতরে রাখা। মাইক্রো ওভেনও এখানেই ফিট করে গেছে। ফাইনালি আমার মাছের ঝোল বানানোর ডান, আর এদিকে আমের চাটনিও প্রায় হয়েই এসেছে। ব্যাস, খাবারের জন্য আমরা রেডি। এখানে ওর টিফিনের তরকারিটা বানিয়ে রেখে দিয়েছি, একটু ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো। কাল সকালে জাস্ট পরোটাটা ভেজে প্যাক করে দিলেই ডান। তো এখন এই জিনিসপত্রগুলো নামিয়ে জাস্ট কিচেনটা একটু পরিষ্কার করে নিলেই আজকের মতো কাজ শেষ। তারপরে জাস্ট ডিনারটা করে শুয়ে পড়বো। গুড মর্নিং। সকালবেলা এখন মোটামুটি 6:30 বাজে, বাট মেঘ কী করেছে, মেঘই মনে হয়, কুয়াশা তো মনে হয় না, আকাশটা কালো করে আছে। রিসেন্টলি নাকি সকালবেলা মেঘ করছে, আমরা কিছুদিন ছিলাম না এখানে, সো দেখিনি, আজকেই দেখছি ভালোই মেঘ করেছে। আর আমাদের ফ্ল্যাটের নিচে এই মাঠটাতে, এটা একদিন তোমাদেরকে দেখাবো পুরো জায়গাটা। অলরেডি লোকজন কেউ মেডিটেট করছে, কেউ যোগাসন করছে, মানে সবাই অ্যাক্টিভ হয়ে যায় এখানে সকাল সকাল। তাই আমরাও অ্যাক্টিভ হয়ে যাই, অনেকটা বেশি টাইম পাওয়া যায়। আর হাতে টাইম থাকলে একটু নিচে যাইও হাঁটতে, কিন্তু আজকে সকালবেলা শাশ্বত অফিস যাবে, তাই এইসব করার এখন টাইম নেই। ডান, শাশ্বত স্নান করছে, আর ওর ব্রেকফাস্ট এখানে রেডি। এটা ওটসের স্মুদি, আর লাঞ্চ প্যাক করে দিয়েছি, পরোটা আর কুমড়োর তরকারি। আকাশে এখনও মেঘ, বুঝতে পারছি না বৃষ্টি হবে কি না, বাট ঠিক আছে, গরমটা একটু কম থাকবে, এটা একটা শান্তি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এবার আমাকেও কাজে বসতে হবে।
ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্লিজ টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।